সুস্বাগতম। শ্রী রাধা হলেন হিন্দু দেবীদের মধ্যে একজন গুরুত্বপূর্ণ দেবী, যিনি শ্রীকৃষ্ণের প্রেমিকা এবং পরম শক্তি হিসাবে পূজিত হন ধরিত্রীর মাঝে। রাধা প্রেম, সৌন্দর্য, ভক্তি এবং করুণার প্রতীক। তিনি শ্রীকৃষ্ণের শক্তি এবং পরম সত্তা হিসাবে পরিচিত। এই প্রেমময়ী রাধা বিনোদিনীকে নিয়ে ইউটিউবের সাহিত্যের নবদিগন্ত চ্যানেলে আজকের ভিডিওটি হলো বৈষ্ণব সাহিত্যের এক রহস্যাবৃত্তা প্রেমিকা শ্রী রাধিকা। গ্রন্থনায় রবীন্দ্র কুমার চক্রবর্তী। রাধা বা রাধিকা হলেন একজন হিন্দু দেবী, শ্রীকৃষ্ণের প্রিয়তমা এবং পরমা প্রকৃতি। তিনি প্রেম, কোমলতা, করুণা ও ভক্তির দেবী হিসাবে পূজিত। এই দেবীর লক্ষ্মীর অবতার এবং তাকে গোপীশ্রেষ্ঠা হিসাবে ও বর্ণনা করা হয়। বৈশানক, আগাম, মার্কেন্দ্র, চণ্ডী, মহাপুরাণ, দেবী ভগবত, গর্গ সংহিতা, বরাহ পুরাণ এবং ব্রহ্মবৈত্য পুরাণ সহ বিভিন্ন পুরাণ ও প্রাচীন ধর্মগ্রন্থগুলি দেবী রাধিকাকে শ্রীকৃষ্ণের চিরন্তন সহধর্মিণীর মর্যাদা দেয়। রাধা সর্বোচ্চ দেবী হিসাবে নারীর প্রতিরূপ এবং শ্রীকৃষ্ণের অন্তরঙ্গা শক্তি হিসাবে বিবেচিত হন। তিনি রাধাকৃষ্ণের আবাসগুলোকে বসবাস করেন। ছোট্ট একটি শব্দ রাধা, কিন্তু এই নামের গভীরতা সাগর ও হার মানে। রাধা বা রাধিকা শব্দটি এসেছে আরাধিকা শব্দ থেকে। তিনি পরম পুরুষ শ্রীকৃষ্ণের আরাধিকা, তাই এই রাধিকা। শ্রীকৃষ্ণের আরাধনাই রাধিকার জীবনের একমাত্র দেন জ্ঞান। সর্বসমর্পণকারী হিসাবে নিজেকে নিঃশেষ করেছে এই একজনের কাছেই। এই প্রেমময়ী রাধিকা বিভিন্ন সাহিত্যিক কবিদের হাতে জীবন্ত হয়ে উঠেছে বিভিন্ন ভিন্ন রূপে। তিনি বৃন্দাবন লক্ষ্মী রাধা, কারো বা কন্যা, কারো বা মাতা এবং গৃহবধূ নন। তিনি শ্রীকৃষ্ণের একমাত্র প্রেমিকা। প্রেমিকা রূপে পরম পুরুষের আত্মাকে প্রেম দিয়ে তৃপ্ত করার সাথে স্রষ্টা কবিদের সতৃপ্ত আত্মাকেও তৃপ্ত করে তুলেছে। কবিরা তাদের নিজস্ব দৃষ্টিভঙ্গি দিয়ে রাধিকাকে এঁকেছেন বিভিন্ন সময়ে বিভিন্ন রূপে। মধ্যযুগে শ্রী বৈষ্ণব পদাবলী ও বৈষ্ণব সাহিত্য ছাড়াও আধুনিক সাহিত্যের প্রবেশের পথে রাধাকে আমরা শ্রীকৃষ্ণ যাত্রার আসরে, পালা গানে, কবি গানে, তরজা, পাঁচালীর মধ্য দিয়ে রূপান্তর হতে দেখি। বিরোহিনী রাধার সংবাদ শ্রীকৃষ্ণের কাছে পৌঁছে দেবার জন্য ভ্রমর দূত হন। ভ্রমরা কইও গিয়া কালিয়া বিচ্ছেদে রাধার অঙ্গ যায় জ্বলিয়া। সুখ সারি ও গানেও রাধার উল্লেখ আছে। সুখ বলে, ওগো সারি কত নিদ্রা যাও, আপনে জাগিয়া আগে বন্ধুকে জাগাও। মাইকেল মধুসূদন দত্ত শ্রী রাধিকার বিরহ যন্ত্রণায় আকৃষ্ট হয়ে রচনা করলেন ব্রজাঙ্গনা কাব্য। হেরি মম সামদন ভাবিতায়ে গণ নবগণ, কত যে নাচিত সুখে শিখিনি কানন। ভুলিতে কি পারি তাহা দেখিয়াছে, শুনিয়েছি যাহা রয়েছে সব লেখা রাধিকার মনে। বজ্রপুরে বিরহ কাতরা ভোজাঙ্গনা, শ্রী রাধা শ্রীকৃষ্ণের স্মৃতিভারে জর্জরিত পাগলিনী প্রায়। পরবর্তী সাহিত্যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় মহাভারতে কান্ডারী স্বরূপ শ্রীকৃষ্ণের প্রতি আকৃষ্ট হয়ে রচনা করলেন কৃষ্ণচরিত। প্রাবন্ধিক লিখেছেন, সমস্ত জগতে ভগবতে কোথাও রাধার নাম নাই, অথচ এখানকার শ্রীকৃষ্ণ উপাসনায় প্রধান অঙ্গই হল রাধা। বৈষ্ণবদিগের অনেক রচনায় শ্রীকৃষ্ণের অপেক্ষাও রাধা প্রাধান্য লাভ করিয়াছেন। প্রবন্ধকার আরও লিখেছেন, পরিচ্ছেদের উপর আমি রাধা ঈশ্বরের শক্তি উভয়েরই মধ্যে বিধি সম্পাদিত পরিণয়, শক্তি মানে শক্তির স্ফূর্তি এবং শক্তির বিকাশ উভয়ের বিহার। আধুনিক যুগে রাধা ছাড়া শ্রীকৃষ্ণ ঐতিহ্য ও অস্তিত্ব হালকা হয়ে পড়ে। কংসারী কৃষ্ণ নয়, আদি যুগ রাধার মাধব কৃষ্ণের উপাসক ও পূজারী। বন্দিত কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম রূপে গ্রহণ করেন ভানুসিংহ
নাম, মধ্যযুগে পরিমণ্ডলে নয়। আধুনিক যুগের আধুনিক কবি বৈষ্ণব পদাবলীর ভাব গভীরতায় মুগ্ধ হয়ে রচনা করলেন পদাবলীময় গীতিনাট্য। ভানু সিংয়ের পদাবলী কোনো ভক্তিময় আবেগে তাড়না নয়, শুধুমাত্র চিরন্তন প্রেমের আবেদনের সুরমূর্ছনে আকর্ষণ মুগ্ধ হলেন বিশ্বকবি। রাধাকে কাব্যের মধ্যমণি রূপে একে তাকে অবলা কামিনী বলে উল্লেখ করতেও কুণ্ঠিত হলেন না, কারণ তিনি পুরুষ কবি। দুর্যোগময় রাতের অন্ধকারে শুধুমাত্র হৃদয়ে টানি এক নারী যে পরম দ্বৈতের সঙ্গে মিলিত হতে পিছপা হয় না, একথা যেন একমত নন পুরুষ কবি। পুরুষ কবি পুরুষের চরণে আত্মসমর্পণকারী এক নারীর চিত্র এঁকেছেন এইভাবে: শামক চরণে বাহু পসারি, কহল সামরে শাম তুহারি, তুহুবিনী মাধব বল্লভ পানা বান্ধব আশয় কোন হেমায়। নারী যেন পুরুষ চরম ছাড়া আর কিছুই গন্তব্য নেই। মৃত্যুর কাছে আছে স্বামীর মতো প্রিয়, মরণে তুহু মম শাম সমান। শুধু ভানু সিংয়ের পদাবলী নয়, অন্যান্য গীতনাট্য ও নৃত্যনাট্যগুলো থেকে বোঝা যায় তিনি বৈষ্ণব রাসমণ্ডলীর নৃত্যকলা দ্বারা প্রভাবিত। তার শাম, চিত্রাঙ্গনা, মায়ার খেলা ইত্যাদি নৃত্যনাট্যের মধ্যে যে ভাবনাটি সে স্থাপন দিয়েছেন তা মণিপুরী নৃত্যকলা থেকে এসেছে। গায়ত্রী চট্টোপাধ্যায় ভারতীয় নৃত্যকলা গ্রন্থে পড়ে আমরা জানতে পারি তিনি রচনাপুরে চিরট্ট, কাছাড়, আগরতলা প্রভৃতি স্থানে নৃত্যনাট্য দেখেছেন এবং শান্তিনিকেতনে ফিরে এসে মণিপুরী নৃত্য শিক্ষার ব্যবস্থা করেছেন। অতস্মা সিং, সিনরিক সিং, নবকুমার সিং প্রভৃতি নৃত্যনাট্য প্রশিক্ষকরা শান্তিনিকেতনে এসেছিলেন এবং নাচ শিখিয়েছেন। প্রকৃত প্রতিশোধ নাটকেও দেখি রাধার প্রসঙ্গ। কোথা কোষনে রাই স্বামীর বড়াই বড় বেড়েছে, ছাড়ার মধ্যে দেখি রাধাকে বড় বউগো ছোট বউগো আরেক কথা শুনছে, রাধার ঘরে চোর ঢুকেছে চুরু বাঁধা মিনসে। রবীন্দ্র রচনাবলী লোকসাহিত্য উল্লেখিত রয়েছে কবিদলের কবিগান: সাত করে করেছিলাম দুর্জয়ে মান, স্বামের হলো আগমন। পূর্বের যে পূর্বরাগ আবার একই অপূর্ব রাগ, পাছের আগে শ্যাম রাধার আদর ভুলে যায়। বান্দিবনের কাহিনীতেও দেখি রাধার প্রসঙ্গ: নানা ফুলে সাজালে ভাই, বামে দাও পেরি, তবে তো সাজিবে তোর বিনোদিনী বিহারী। গ্রাম্য সাহিত্যে রাধাকৃষ্ণের কথায় সৌন্দর্য বৃত্তির চর্চা রয়েছে। রাধাকৃষ্ণ বিনয় বিষয়ক ছড়াতেও ধর্ম ও বাস্তবতাকে ছাপিয়ে ভাবপ্রধান হয়ে ওঠে। এই রাধাকৃষ্ণ তাদের দৈব মহিমাকে অতিক্রম করে একেবারে লৌকিক বাংলার লোকসাহিত্য, বাঙালির হৃদয় যমুনার নির্জন পুলিনচারিণী এই রাধা সে মগমত পুরাণের মধ্যে রাধা নহেন, তিনি চৈতন্য চরণামৃতের রাধা নহেন, শ্রীকৃষ্ণের আহ্লাদিনী শক্তি নহেন, তিনি বাঙালির একজন প্রতিবেশী মাত্র। মানব মানবীর চিরন্তর সম্পর্ক প্রেম বাংলার লোকগীতে অবলম্বনে রচিত হয়েছে রাধা কাহিনী। পরবর্তী কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কমললতা বলেছেন আক্রাবাসী বৈষ্ণবীর চরিত্র চর্চার চিত্র ফুটে উঠেছে। রাধাকৃষ্ণের উপাসনা ভজন তার জীবনযাত্রা একমাত্র দেনজ্ঞান। তা সত্ত্বেও তারই অন্তরে নিভৃত কোথাও যেন তার হৃদয়ে কারো কাছে কেঁদে মরে। দেখা যায় শ্রীকান্তের সঙ্গে যেন যুগ যুগান্ত পরিচয়। শ্রীকান্তকে কমল স্মরণ করায় অনেক কালের কথা। সেখানে গরু চড়াত, ফল পাড়ত, বনফুলের মালা গাঁথত রাধিকাদের গলায় পরাতে। কিন্তু রাধা অন্তর্মুখী, তাই তার কৃষ্ণের বিদায়কালে পাগল পরা কান্না ও হাহাকার নয়, দ্বিধাহীন উচ্চারণ: আজ বিশ্বাস করে আমাকে তুমি তার পাদপদ্মে সঁপে দিয়ে নিশ্চিন্ত হও, নির্বহ। এ এক অন্য রাধা। কল্লোল যুগের আধুনিক সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় বৈষ্ণব পদাবলীর কোহিনূর স্বরূপ রাধা চরিত্রটি আকৃষ্ট রচনা করলেন রায়কমল। উপন্যাসের শুরু এইভাবে: এদেশের মধ্যে অজয় নয়, তীরবর্তী অঞ্চলটুকুর একটা বৈশিষ্ট্য আছে, এদেশের দিনে গীত নাই, অতি প্রাচীন বৈষ্ণবদের দেশ। এমনা যেদিন শান্তিপুর ডুব হইয়াছিল, নবদ্বীপ ভাসিয়া গিয়াছিল, সেদিনের অনেক কাল পূর্ব হইতে এই অঞ্চলটিকে মানুষেরা ধীরে সমীরে যমুনা তীরে যে বাঁশি বাজে তাহার ধ্বনি শুনিয়াছে
উপন্যাসের সূচনায় বৈষ্ণবী ভাবাপন্ন আর এক বৃন্দাবন যেন ধরা দিল পশ্চিমবঙ্গে রাঙ্গামাটির দেশ রাঢ় অঞ্চলে। আখড়াবাসী বৈষ্ণব সম্প্রদায়েরা কমলিনী নামের এক রাধা বিয়োগান্ত কাহিনীর নায়িকা। কিন্তু এই কমলকামিনী কমলকামিনী রঞ্জনকে হারিয়ে পদাবলীর রাধার মতে অনিষ্টকারীর বিরুদ্ধে অভিশাপ উচ্চারণ না করে বলে, সখী বলিতে হৃদয়ে হিয়া আমারই বধুয়া আন বাড়ি যায় আমারই আঙ্গিয়া দিয়া। কিন্তু এই গান শেষ করে না যে এখানে প্রেমের মহত্ব সত্তা। রসকলি গল্পের মধ্যে সহজিয়াপন্থী আগারাবাসী মঞ্জুরি হাসিয়া মৃদুস্বরে গান ধরে, লোকে কয় আমি কৃষ্ণ কলঙ্কনী সখী, সেই গৌরবে আমি গৌরবিনী। এখন চণ্ডীদাসের নিবেদন পর্যায়ে পদ্মের কথা মনে পড়ে, তোমারে লাগিয়া কলঙ্কের হার গলায় পড়িতে সুখ। কবি উপন্যাসে কবির গানে রাধার কথা ভেসে আসে, গুনগুন করে নিতাই আপন মনে আখর দিল, বংশী বাজে তার ও রাধা বলে। রাধার অনুষঙ্গে এখানে দেখি সমস্যা, ঠাকুরজি ভিন্ন জাতি, সে বিবাহিত, তাই নিতাই তার মনে হয়েছে এই যে পাপ, এ বড় অত্যান্তর। সৃষ্টির যুগ্ম তত্ত্বকে অস্বীকার যায় না। কংসের উপাসক মাধবানন্দ আজন্ম লালিত রাধা বিদ্বেষে, কিন্তু নারী বিদ্বেষে অতিক্রম করলেন, অনুভব করলেন যুদ্ধের শক্তি নয়, প্রেমের শক্তি গড়িয়ান। রাধাকে ত্যাগ করে নয়, রাধাকে সঙ্গে নিয়ে প্রেম দেবতা হয়েছেন রাধানাথ। আধুনিক যুগের আঞ্চলিক উপন্যাস তিতাস একটি নদীর নাম। তিতাস নদীর তীরে মানুষ সম্প্রদায় মন্দিরে টুনটুন আওয়াজের সঙ্গে সুখ সারি সংবাদের গান করে, তাতেও রাধার উল্লেখ। সুখ বলে ওগো সারি কত নিদ্রা যাও, আপনে জাগিয়ে আগে বন্ধুরে জাগাও। বিরোহিনী রাধার সংবাদ শ্রীকৃষ্ণ পৌঁছে দেবার জন্য ভ্রমরা কইয়া গিয়া কালিয়া বিচ্ছেদে, রাধারঙ্গ জ্বলিয়া যায় তার বাঁশির মাতোয়ারা সুরে। সুনীল গঙ্গোপাধ্যায় তার উপন্যাসে শ্রীকৃষ্ণ কাব্যে গদ্যরূপ। এখানে অঙ্কিত অপেক্ষারত ধৈর্যশীল রাধা প্রতি পূর্ণিমা রাতে শাস্ত্রে বসে, কুমকুম চন্দনের দিয়ে শরীর সাজায়, তমাল গাছের নিচে আলো জেলে বসে থাকে, আর সেই দূরে যেন কোথা বেজে ওঠে পাগল করা বাঁশি। কিন্তু বিরহের অতল তলে তলে যা বিরহিণী রাধার কাছে কৃষ্ণ আর ফিরে আসে না। কৃষ্ণ চলে যায় বহু দূরান্তে। যুগান্তের অপমান ও অবহেলার পরেও নারী ভালোবাসতে পারে, প্রতিবাদ করতে পারে। সে নতুন প্রজন্ম ফিরে আসে দ্রৌপদী, সতী, সীতা, বেহুলার কাছে। সেই পথে হেঁটে যুগ মিশে থাকে প্রতিটি নারী রক্তে। কালান্তর সময়শ্রুতি নিরন্তর বয়ে চলা নারী মনের বেদনা প্রতিচ্ছায়া দেখি রাধার মধ্যে। রাধার মনের কোণে জমে ওঠা বিরহের কালো মেঘের কারণ হয়ে ওঠে পরিপূর্ণতাহীন বিবাহিত জীবন। রাধা চিরদিনই বিরহ ব্যথা কাতর হয়ে ঘুরে বেড়ায়, তাদের স্থান হয় না কোথাও, তারা দিনে অসহায় হয়ে পড়ে। অথচ এ মাটির জন্ম নিয়ে নারীরা যে কষ্ট পেল, পুরুষ পেল ভোগ বিলাস আরাম আয়াস। শরৎচন্দ্র নারীর মূল্যে দেখি নারী হইয়া পুরুষের যে পুতুল খেলা, পার্শ্ববৃত্তি, এই যে একান্ত উন্মাদনা, যে নারী জাতিকে অপমানিত অনবিত করিয়া ক্ষান্ত হয় নাই, পুরুষ সমাজকে সমস্ত মাতৃভূমিকে সঙ্গে টানিয়া নামাইয়াছে মাটির নিচে। যুগান্তে অপমান ও অবহেলার পরেও নারী ভালোবাসতে পারে প্রতিবাদ করতে, সে নতুন জন্ম দিতে পারে, ফিরে আসে নানাভাবে আমাদের এই সমাজের মাঝে। নারীরা চিরকালই অবহেলা অবজ্ঞায় নিজেদের জীবন বিসর্জন দিয়েছে, তবু তারা নারী, তারা নরের কল্যাণে কাজ করে চলছে আজও দিনান্ত ধরে। রাধা নামাঙ্কিত বৈষ্ণব সাহিত্যের পদাবলী গল্প নাটকে রাধা প্রতিভাত হয়েছে রাধা নামটিকে সঙ্গে নিয়ে উজ্জ্বলভাবে। কিন্তু এমন অজস্র আধুনিক কবিতা আছে যেখানে নাম নেই, অথচ কোনো নারী লাঞ্ছনাময় জীবনের যন্ত্রণাময় উত্তরাধিকার পরিস্পুষ্ট হয়ে ছত্রে ছত্রে প্রত্যেক নারী যেন রাধা।
রাধার বিরহ ব্যথার প্রতিমূর্তি হয়ে বর্তমান রাধারা সমাজে বিদ্যমান। শ্রী রাধার অভিশপ্ত জীবনের বিরহ ব্যথা আধুনিক রাধাদের মধ্যে সমভাবে বিদ্যমান। বন্ধুগণ, আমার এই সংক্ষিপ্ত ভিডিওখানি যদি মনোপুত হয়, সাবস্ক্রাইব, শেয়ার এবং লাইক করতে ভুলবেন না যেন। সুস্বাগতম।